যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি। স্থানীয় সময় সকাল ৬টায় সব ভোট কেন্দ্র খুলে দেওয়া হয়। ভোট শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায়। আর তার কিছুক্ষণের মধ্যেই বেসরকারি ফলাফলে জয়ের খবর পাওয়া যায় মামদানির। ৩৪ বছর বয়সী এই প্রার্থী গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং কুইন্সের রাজ্য পরিষদ সদস্য এবং ডেমোক্রেটিক প্রার্থী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াও ছিলেন নির্বাচনী লড়াইয়ে। নিউ ইয়র্কে ৪ বছর পর পর মেয়র নির্বাচন হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। এবছরের নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। ভোট দেওয়ার পর জয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছিলেন মামদানি এবং কুমো দুজনই। দর্শক, নির্বাচনের বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাজ্জল লিটন। লিটন, আনুষ্ঠানিক ফলাফল কখন নাগাদ পাওয়া যাবে, আর বিরোধী শিবির যারা রয়েছেন তারা কি বলছে, আর নিউ ইয়র্ক সিটির যারা ভোট দিয়েছেন তাদের প্রতিক্রিয়া কি, জানবো আপনার কাছে সব তথ্য। ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র সবসময় মানবিক এবং গণতান্ত্রিক অগ্রগামী ভূমিকা পালন করে সারা বিশ্বে। তো যারা এখানে পরাজিত হয়েছেন তারা প্রত্যেকেই আসলে অভিনন্দন জানিয়েছেন জোহরান মামদানিকে, এবং এই পরাজয়কে তারা অনানুষ্ঠানিক ভাবে হলো মেনে নিয়েছেন। আর আপনি জানেন যে এখনো আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা হয়নি, হয়তোবা আজকে রাত অথবা আগামীকাল সকালের মধ্যেই এই ফলাফল জানা যাবে। তো আমরা যে বলতেছিলাম যে আপনি জানেন যে জোহরান মামদানি শতাব্দীর মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি শুধু প্রথম মুসলিম নন, সর্বকনিষ্ঠ মেয়র হয়েছেন ১০০ বছরের মধ্যে। মাত্র ৩৪ বছরের মধ্যে এইরকম রেকর্ড আর নেই। শুধুমাত্র তিনি মেয়র হিসাবে ক্ষান্ত হননি, সারা নিউ ইয়র্ক জুড়ে যে জোয়ার তিনি তুলেছেন, বিশেষ করে ১৯৬৯-এর পর এত ভোটার অংশগ্রহণ দেখেনি নিউ ইয়র্ক সিটি। প্রায় ৫৩ লক্ষ ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটার উপস্থিত হয়েছে। আর্লি ভোটিং এর ক্ষেত্রেও জোহরান মামদানি ব্যাপক অবদান রেখেছেন। প্রায় ৮ লক্ষ মানুষ আর্লি ভোটিং অংশগ্রহণ করেছে। আপনারা জানেন এই ভোটের মাধ্যমে তরুণদের যে ব্যাপক অংশগ্রহণ ছিল তা সবার চোখে পড়ার মতো। আপনি এটাও জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন যে যখন এই মামদানি জয়ী হয়েছে, ফেডারেল অর্থাৎ কেন্দ্র থেকে সহযোগিতা তিনি বন্ধ করে দিবেন। আপনি জানেন নিউ ইয়র্ক সিটি হলো বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র। সো এই জায়গা থেকে এখন দেখার বিষয়, মামদানি যদি ডোনাল্ড ট্রাম্প যদি বৈরী আচরণ করেন, সেই ক্ষেত্রে মামদানি কি পদক্ষেপ নিবেন আমরা আসলে চেয়ে আছি মামদানির দিকে। কারণ তিনি আশ্বাস দিয়েছেন এই সিটিকে সকল মানুষের জন্য অ্যাফোর্ডেবল করবেন, তৃণমূলের মানুষের জন্য, বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য। আপনারা সবাই জানেন যে এই ভোটটা মূলত শ্রমজীবী এবং ধনিক শ্রেণীর মধ্যে একটা ব্যাপক পরোক্ষভাবে ভোট হয়েছে। ধনিক শ্রেণীর প্রতিনিধি ছিলেন অ্যান্ড্রু কুমো, তিনি এর আগে এই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। আপনি এটাও জানেন। লিটন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে অনানুষ্ঠানিকভাবে বেসরকারি একটি ফলাফলে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি জয়লাভ করেছেন, কিন্তু আনুষ্ঠানিক ফলাফল এখনো হাতে আসেনি। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।